হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে। সম্পার লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছে আজকের নতুন একটা ভিডিও। তো সকালে নিচে কাজকর্ম সব সারা হয়ে গেছে, বাসি জামাকাপড়ও ছাড়া হয়ে গেছে। এবার বালতি করে জল নিয়ে এসেছি আর জামাকাপড়গুলো নিয়ে চলে এসেছি। ঠাকুরতলাটা ধুয়ে দিলাম, দিয়ে আর এগুলো সব কাচাকুচি করেছি। আজকে তোমাদের দাদাভাই বাড়িতে আছে, তো জামা প্যান্ট আমাদের বাসি জামাকাপড় সব কাচাকুচি করেছি, করে আর শুকনো করতে দিতে এসেছি। আর শুকনো করতে দিতে দিতে একটা কথা বলি, আমি পরে ভয়েস ওভারটা দিচ্ছি, তোমরা বুঝতেই পারছো। তো ওখানে আমার অনেকগুলো গাছ লাগানো আছে, আর টবেতে আমি দোপাটি ফুলের দানাও বসিয়েছি। গাছ বেরিয়ে গেছে, তোমাদের সঙ্গে অন্য একদিন শেয়ার করব। তো ওইগুলো ফের অন্য টবে বসাতে হবে মাটি দিয়ে, আর কদিন যাক তারপরে বসাবো। তো মেয়েদের জামা কাপড় আর এসব শুকনো করতে দিয়ে দিচ্ছি। দিয়ে তুলসী গাছ আছে দুটো, ইয়েতে একটা আছে বালতিতে তুলসী গাছ আছে, আর একটা ওই কালো মতো নিয়ে দেখতে পাচ্ছ ওতে আছে তুলসী গাছ। আর বড় ড্রামগুলোতে ওতে ফুল গাছ আর সব আছে। বেশ বর্ষা হচ্ছে, তো এখন একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে, আর মেঘলার ওয়েদার দেখতেই পাচ্ছ, বৃষ্টির কোনো ইয়ে নেই, কিন্তু মেঘ করে আছে, বৃষ্টি হয় না। জামা কাপড় শুকনো হবে কিনা জানি না, হোক আর না হোক কাচাকুচি তো করতেই হবে, বাসি জামা কাপড় তো ধুতেই হবে সকালবেলায়, তাই না? তো ওই জন্য সব শুকনো করতে দিয়ে দিচ্ছি। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। তো জামাকাপড় শুকনো করে দিয়ে নিচে এসে সবার চা খাওয়া হয়ে গেছে, আমারই বাকি ছিল। এবার আমার একার মতন চা আমি গরম করে খেয়ে নেব। আর সবাই খেয়ে নিয়েছে, মেয়েগুলোও খেয়ে নিয়েছে, কর্তামশাইও খেয়ে নিয়েছে। কত রকম কথা বলছি, কর্তা বলছি, তোমাদের দাদাভাই বলছি, হ্যাঁ। তো যাই হোক, আর এখানে কালকে রাতে ঘুগনি করেছিলাম, ঘুগনিটা একটু গরম করে নিচ্ছি, মুড়ি দিয়ে সবাই খেয়ে নেবে। আর দুপুরে কি হবে না হবে সেসব তোমরা দেখতে পাবে পরে। তো এইখানে এতে খুব ঝুল মাকড়সার জাল পড়েছে, জানো তো। আর বাইরে উনুনে যেহেতু রান্না করছি, আরও মাকড়সার জালগুলো পুরো কালো হয়ে গেছে। তো ওইগুলো ভাবলাম একটুখানি ঝেড়ে নিই। তো ঝুল ঝাড়ু দিয়ে একটু মাকড়সার জালগুলো ইয়ে করে নিচ্ছি, ঝেড়ে নিচ্ছি। নিয়ে এইদিকে চারদিকে, আর ওখানে দেখতে পাচ্ছ তো দুরকম কালার, একদিকে রং করা আছে আর একদিকে রং করা নেই। যে দিকটা রং করা আছে ওইটা হচ্ছে আমাদের পুরনো ঘর, আর এই দিকটা তো নতুন হয়েছে। যখন হয় তখন আমি ভিডিও শুরু করিনি, তখন থেকে ভিডিও করিনি আর কি। তারপর থেকে ভিডিও ইউটিউব চ্যানেল খুলেছি আমি, ওই জন্য তোমাদের সঙ্গে আমার ঘর তৈরি করা শেয়ার করা হয় না। তো যাই হোক, ওখানে ঝুল ফুলগুলো ঝেড়ে নিচ্ছে, আর ওইখানে আমাদের হচ্ছে সাবমার্শালের ইয়ে আছে, আর কত ঝুল পড়েছে সেটা তোমাদেরকে আবার দেখিয়ে দিলাম। তো তারপর আমি বসে গেছি ঝুলটা ঝেড়ে নিয়ে, আর সবজি কাটতে বসে পড়েছি। এখন আমি পটল কাটছি, পটল কেটে নিয়ে পটলগুলো আজ ভাজা করব, পটল ভাজা, মাংস, আর কি করব দেখি, কাটাকুটিটা আগে করি, তারপর তোমাদের সঙ্গে বলবো। তো এখানে আমার কাটা হয়ে গেছে, দেখো মাংসের আলু কেটেছি। এখানে হচ্ছে আলু করলা ভাজা করব, আর এখানে হচ্ছে পটল, আর হচ্ছে আমরা চাটনি করব, আর এখানে পেঁয়াজ টমেটো কাটা মাংসের জন্য। এবার আমি চলে যাব ধুতে।
আর মাংসটাও ধোয়া হয় না এখনও, মাংসটাও ধুয়ে নেব। এখানে চাপা দিয়ে রেখেছি, মাংসটা অনেকক্ষণ নিয়ে চলে এসেছে, মাংসটা ধোয়া হয় না। এখানে সব ধুয়েটাই এটাই নুন মাখিয়ে রেখেছি। আর এখানে হচ্ছে আমরা চাটনি করব। আর এইগুলো তো সব তোমাদের দেখালাম। আর এই যে একটু ঘুগনি পড়ে আছে, এই যে পান্তা ভাত দিয়ে খাবো। এই যে পান্তা ভাত দিয়ে ঘুগনিটা খাবো। আর ভাতের হাঁড়িতে ছাই বুলিয়ে দিয়েছি, এই যে ভাতের হাঁড়িতে ছাই বুলিয়ে দিয়েছি। এবার জল দিয়ে দেবো বালতি থেকে। আর এখানে চালও বার করে নিয়েছি। ভাতটা আজকে উনুনে করবো, আর রান্নাগুলো গ্যাসেতেই করে নেবো। বেলা হয়ে গেছে, দেখি গ্যাসে করি কি উনুনে করি। তো ভাতটা আমি বসিয়ে দিই আগে। এখানে দেখো মাংসটা কষা হচ্ছে, আর বাদ বাকি তরকারিগুলো করে নিয়েছি। জানো তো আকাশের ওয়েদার একদম ভালো নয়। উনুনে রান্না করছি, জল চলে এলে আবার এদিক গ্যাসে আবার উনুনে এরম নাড়ানাড়ি করতে হবে, যেন তাড়াতাড়ি করে। আর তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করা হয় না। এই দেখো এখানে রান্না হয়ে গেছে, দিয়ে চাটনি, এটা হচ্ছে আমড়ার চাটনি। আর এখানে হয়ে গেছে আলু উচ্ছে ভাজা আর পটল ভাজা। এই 3 রকম হয়ে গেছে, আলু উচ্ছে ভাজা, পটল ভাজা আর হচ্ছে আমড়ার চাটনি। আর এখানে মাংস কষা হচ্ছে, মাংসটা হলে হয়ে যায়। এখনও শিলটা পাতাই আছে, শিলে গরম মশলা বাটবো। চাপা দিয়ে দিয়ে কষিয়ে নিই তাড়াতাড়ি। মাংসটা কষা হচ্ছে, কষা হোক, আমি এগুলো ধরে নিই, নাহলে বৃষ্টি এলে একবারে ছুটি ছুটি করে পারবো না। ভাতও হয়ে গেছে, ভাত এখানে উপর করা আছে, ভাতটাও ধরে নেব। এখনো ছাদে জামা কাপড় আছে, এখানে এগুলো রান্না হচ্ছে। ভাতের হাঁড়ি তরকারিগুলো ধরে রেখে চলে এলাম। আর মাংসটা হচ্ছে, মাংসটা হয়ে যাক আস্তে আস্তে। আর আকাশটার ওয়েদার দেখবে, এটা আকাশের ওয়েদার দেখলে। আর এইখানে দেখো বার আছে আমাদের পুকুরে দেওয়ার জন্য, বার তৈরি করা আছে। ওইদিকেও বার আছে, ওখানটায় পুকুরে 4টে দিয়েছে, আর এই 2টো আছে। আর এইগুলো হচ্ছে বার তৈরি করার যে কাঠিগুলো ছিল, সেইগুলো দিয়ে জাল দিচ্ছি। তো আমি ঝরঝর করে রান্নাটা করে নিই। আমার রান্নাও হয়ে গেছে, আর বৃষ্টিও এসে গেছে। তো বৃষ্টিতে ভিজে ভিজেই আমি উঠোনটা ভালো করে ধুয়ে দিচ্ছি, ঘষে ঘষে। তারের জালি দিয়ে ঘষছিলাম, জানো, ঘষে ঘষে। ওখানে তারের জালি আছে, আবার জুতোগুলো এক সাইডে করে নিচ্ছি, করে নিয়ে তারের জালি দিয়ে ভালো করে ঘষবো। দেখো পুরো ভিজে গেছে, এত বৃষ্টি, ভালোই বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি। তো আমার তারের জালি দিয়ে আমি ঘষছি, ঘষে উঠোনটা পরিষ্কার করবো ভালো করে। আর এখন ক্যামেরাম্যান হয়েছে আমার ছোটো মেয়ে, ও ক্যামেরাটা করে মানে ফোনটা ধরেছে। আর আমি বলি আমি এইটা একটু পরিষ্কার করে নিই, করে না। আর ওখানে আমার উনুনটা তো দেখতেই পাচ্ছ। তো এবার একটু ঘষে ঘাসে পরিষ্কার করে নিচ্ছি। আর দিয়ে 12টা জলে চলে এসছে, হয়ে গেল মিনিট 15 হয়ে গেল, 12টা জল চলে এসছে। তো ওই জলটা দিয়েই আমি পরিষ্কার করে নিচ্ছি, বাইরেটা পরিষ্কার করবো। বাইরে উঠোনটা আর কি ঝাড় দিয়ে দেবো পুরোটা, আমার ভেতরটা ধোয়া হয়ে গেলে আর বাইরেটাও ঝাড় দিয়ে দেবো।
উঠোনে বসে করে রান্না করে খাওয়া দাওয়া চান করে আর খেয়েটে এসে শুয়েছি, এখনও সিঁদুর পরিনি। এবার একটু ঘুম থেকে উঠে তারপরে কাজ করব। একটু ঘুমোই, খাওয়া শেষ হলো। বাসন মাজিনি, বাসন রেখে দিয়েছি, 4টের জল এলে বাসন মাজবো। তো এবার একটু ঘুমোবো, ঘুম থেকে উঠে তারপরে সব কাজকর্ম আছে। আর এবার বিকালের কাজ আছে। চান করে ভিজে চুলটা আজরাইনি, কেন ভিজে চুল আজরালে বড্ড চুল ওঠে, কেন ভিজে চুল আজরাইনি। চুলটা শুকনো হলে চুলটা আজরাবো। বিকালেই সিঁদুরটা পরবো, এখন আর পরবো না, এখন একটু ঘুমোবো।